ঈদের ছুটিতে লাখো পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটকের ভিড় বাড়ার সাথে সাথে সৈকতে ঘুরতে আসা শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে। মূলত অভিভাবকদের অসতর্কতার কারণেই শিশুরা ভিড়ের মধ্যে দলছুট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে টুরিস্ট পুলিশ। গত সোমবার 23 মার্চ সৈকতের কলাতলী থেকে সুগন্ধা লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় 3 কিলোমিটারে অন্তত 1.5 লাখ পর্যটকের সমাগম ঘটে। এদিন ভিড়ের মধ্যে বিভিন্ন পয়েন্ট থেকে 12টি শিশু হারিয়ে যায়। এর আগে রোববার 22 মার্চ হারিয়েছিল 3টি শিশু। গত 2 দিনে হারানো এই 15 শিশুর সবাইকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে টুরিস্ট পুলিশ। সোমবার বিকেল 5টা সৈকতের সুগন্ধা পয়েন্টের টুরিস্ট পুলিশ বক্সে খান্নায় ভেঙে পড়েছেন 6 বছর বয়সী 2 শিশু লাবিবা ও ইলহাম। একই সময়ে নেত্রকোনার মাহবুব আলম, তার 6 বছরের শিশু মাহাদি এবং নারায়ণগঞ্জের আক্তার হোসেনের 13 বছরের শিশু আতিক মাহমুদকে হারিয়ে টুরিস্ট পুলিশের শরণাপন্ন হন। টুরিস্ট পুলিশের উপপরিদর্শক এসআই সুব্রত কুমার বাড়ই এবং সদস্য মোহাম্মদ ফরিদ দীর্ঘক্ষণ সৈকতে মাইকিং করার পর 4 শিশুরই অভিভাবকদের খুঁজে বের করেন এবং তাদের সন্তানকে বুঝিয়ে দেন। সন্তানকে ফিরিয়ে পেয়ে খান্নায় ভেঙে পড়েন অভিভাবকরা। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যে সৈকতে প্রতিনিয়ত লাখো লাখো পর্যটকে পদচারণায় মুখরিত থাকে। আজ ঈদের পরবর্তী সময়েও এখন পর্যন্ত পর্যটকে টৈটম্বুর কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকতে দেখেন, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকে উপচা ভিড়। এই পর্যটক দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে আগত, যারা এই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসেন প্রতিনিয়ত, তারাও যেন এই কক্সবাজারকে আরো অনেক বেশি ভালোবাসছেন। গত কিছুদিন ধরে যেভাবে ঝুপড়ি দোকান বসানো হয়েছিল বা ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট বসানো হয়েছিল, সেসব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কক্সবাজার সমুদ্র সৈকতে আরো দৃষ্টিনন্দন হওয়ার জন্যই কক্সবাজার সমুদ্র সৈকতকে বিভিন্নভাবে উচ্ছেদ অভিযান শুরু করেছে। কক্সবাজার স্বরাষ্ট্রমন্ত্রী আগমনের পর থেকেই কক্সবাজারের সমুদ্র সৈকত সহ বিভিন্ন এলাকায় এখন পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে এবং বিভিন্ন দোকানপাট, ঝুপড়ি দোকান, বিভিন্ন ফুটপাত দখল করে যে দোকানপাটগুলো বসানো হয়েছে, সেসব দোকানপাটগুলো উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে প্রায় দোকানপাট উচ্ছেদ করা হয়ে গেছে। কক্সবাজারের বাকখালী নদী থেকে টেকনাফ পর্যন্ত অবৈধভাবে দখল করে যেসব দোকানপাট বসানো হয়েছে, সেসবগুলো দোকানপাট উচ্ছেদ করারও নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার নির্দেশনায় কক্সবাজার হবে একটি আধুনিক স্মার্ট পর্যটন নগরী। কক্সবাজার পর্যটন নগরীকে আরো সুন্দর রূপে সাজানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর যে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী মহল এবং সচেতন মহল। তবে অনেক ব্যবসায়ীরাও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশকে তোয়াক্কা না করে তারা আবারও বেপরোয়া গতিতে বিভিন্নভাবে রাস্তাঘাটে সভা সমাবেশ করতেও দেখা গেছে। তারা মিছিল সহ রাস্তায় বিভিন্নভাবে প্ল্যাকার্ড প্রদর্শন করতেও দেখা গেছে। তবে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সাথে তাল মিলিয়ে সমুদ্র সৈকতকে আরো সুন্দর করতে বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে সৈকত ব্যবসায়ীরা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতকে যেভাবে সাজানো হয় সেভাবে সাজানোর উদ্যোগও নেওয়া হয়েছে। টুরিস্ট পুলিশ কক্সবাজারের বিভিন্ন কর্মকর্তারাও এই কক্সবাজারকে নতুন রূপে সাজ দেওয়ার জন্য, নতুন রূপে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে সৈকতের অবৈধ দোকানপাট এবং বিভিন্ন অনৈতিক কার্যক্রম যারা করছেন তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযান পরিচালনা করে আছেন। রাত দিন 24 ঘন্টা তারা বিভিন্ন সৈকতে টহল জোরদার করে রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা বলবৎ রয়েছে। যেসব স্থাপনা সমুদ্র সৈকতের একেবারে উপরে বলা যায়, কক্সবাজারের সমুদ্র সৈকত আরো সৌন্দর্য ফিরিয়ে আনতে এইসব স্থাপনা উচ্ছেদ করা খুবই জরুরি হয়ে পড়েছে। কারণ এই সমুদ্র সৈকতটি একমাত্র পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। কক্সবাজার দেশবাসীর কাছে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত করার জন্যই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা একান্ত জরুরি বলে অনেকেই মনে করছেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশনা মেনে অনেকেই একেবারে সৈকত থেকে উঠে গিয়েছেন। তবে তার নির্দেশনা বাস্তবায়নেও সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেছিলেন কক্সবাজারের যে অবৈধ স্থাপনা বসানো হয়েছিল সেসব অবৈধ স্থাপনা তুলে দেওয়ার পর তাদেরকেই কোনো না কোনো একটি জায়গায় হয়তো আবার পুনর্বাসন করা হবে। সেসব পুনর্বাসনের অপেক্ষায় উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা।